ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জিওগ্রাফি বিষয়ের 11-12 যে পরীক্ষাটি হলো আজ, সেই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করছি। একটু মিলিয়ে নেবে সবাই, হয়তো দু একটা ভুল থাকতে পারে, তো চেষ্টা করেছি পুরো নির্ভুল করার। চলো আজকে প্রথম প্রশ্ন দেখি। প্রথম বলেছে এপি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপাকৃত অঞ্চলে বিভক্ত করেন, এটার উত্তর হবে 7টি। 2 নম্বরে দেখো শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয় গৃহ ঘনত্ব। বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল, উত্তর হবে কেরালা। তারপরে দেখো অল্টিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় কি সমুদ্রতল থেকে উচ্চতা, অনেকে সমুদ্রতল থেকে বায়ুর চাপ করছে না, সমুদ্রতল থেকে উচ্চতা হবে অ্যান্সার। 5 দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভাতে। তারপর দেখো 6 নম্বরে ভূগোলে করোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন কে, উত্তর হবে ভ্যারেনিয়াস। আর কোরিওলিস বল এবং কেন্দ্রাতিক বলে ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটি হচ্ছে জিওস্ট্রপিক বায়ু হবে। জিওস্ট্রপিক কনফার্ম তো জিওস্ট্রপিক বায়ু। 8 নম্বরে একটি 20 মিটার সার্ভে চেইন গ্রহণযোগ্য ভ্রান্তি কত, এটা হবে ±5 মিমি। 9 নম্বরে দেখো সালিফ্যাকশন এবং জেলিফ্যাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন, এটা ধীর প্রবাহ হবে। এটা আমরা জানি হিমানি মানে ওই বরফ আবৃত জায়গাতে এগুলো মানে সংঘটিত হয়, সলিফ্যাকশন এবং জেলিফ্লাকশন। তারপরে দেখো 10 ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশ নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত বায়ুকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু। কোয়াটারনারি সেক্টর বলতে বোঝাচ্ছে জ্ঞান ভিত্তিক কার্যকলাপ। নিম্নলিখিতের মধ্যে কোনটি বাগিচা ফসল হিসাবে চাষ করা হয় না, তামাক, কোকো, ইক্ষু পাটকে করা হয় না। দেখো আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। 14 নম্বরে আবহাওয়া বিকারের প্রকৃত মাত্রা বহুলাংশে নির্ভর করে, উত্তর হবে জলবায়ু। 15 দেখো শেষ সীমা বেস লেভেল তত্ত্বের প্রবক্তা হলেন পাওয়েল। 16 দেখো বাস্তুতন্ত্রের খাদ্য জালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার জনক বলা হচ্ছে চার্লস এলটন। তারপর দেখো খরা প্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ শুষ্ক কৃষির প্রচলন। তারপরে দেখো 18 দেখো সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাশ সীমানায় দেখা যায়, উত্তর হবে নিরপেক্ষ পাশ সীমানায়। তারপরে দেখো 19 নম্বরে ঘণ্টা আকৃতির বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে স্থিতিশীল জনসংখ্যা। স্থিতিশীল জনসংখ্যা জন্ম মৃত্যু যখন উভয় হয় সেটা স্থিতিশীল জনসংখ্যা। 20 সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হল ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস। 21 দেখো নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিতে সম্পূর্ণ পাললিক ভূ জৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা হয়, উত্তর হবে সালফার এবং ফসফরাস। 22 দেখো শস্য সমন্বয় অঞ্চলে ধারণা কে দিয়েছেন, জেসি উইভার। 23 দেখো পৃথিবীর পৃষ্ঠে আপাতিত সূর্যরশ্মিকে কি নামে অভিহিত করা হয়, উত্তর হবে ইনসোলেশন। 24 ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে 0 থেকে 0.002 মিলিমিটার তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কোনাকে বলা হয় কর্দম। 25 নম্বরে দেখো অত্যধিক অনুভূমিক চাপের ফলে সাহিত্য ভাঁজের কোনো অংশ বিচ্ছিন্ন দূরে অবস্থান তাকে বলা হচ্ছে ন্যাপ। মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়, ইনসেলবার্গ। কোন বায়মের প্রতি বর্গমিটার সর্বাধিক জীববল লক্ষ্য করা যায়, তবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়ম। 28 থেকে প্রত্যাশিত আয়ুষ্কুল নির্ণীত আয়ুষ্কাল নির্ণীত কোন বিষয়টির উপর নির্ভর করে না, উত্তর হবে নগরায়ন। 29 স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামো 1992 সালে নির্ধারিত হয় তা হল এজেন্ডা 21। 30 দেখো নিম্নলিখিতের মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ, উত্তর হবে অভ্যন্তরীণ প্রব্রজন। 31 দেখো নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকের মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক, উত্তর হবে ভূমিরূপ। শিলাস্তরের মধ্যে অনুভূমিক সঞ্চিত মেঘমাকে বলা হচ্ছে শিল। মৌসুমী নিম্নচাপে দুর্বল হয়ে যায় এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমীর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি করে তাকে বলা হয় অক্টোবর উষ্ণতা। তবে দেখো ফিওর্ড উপকূল সৃষ্টি হয় হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে। 35 দেখো বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হল চতুর্থ বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি। 36 ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কি নামে পরিচিত, তবে জিম করবেট। 37 নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত, এখানে ভারতীয় হাতি উত্তর হবে, কিন্তু এশীয় সিংহটাও হতে পারে। দুটোর মধ্যে আমি বেশি ভারতীয় হাতিটা করেছি, গুরুত্ব দিয়েছি। 38 1962 সালে উইকেটের যে দুটি মুখ্য উপাদানের উপর বায়োমের শ্রেণীবিভাগ করেছিলেন তা হল এটা গড় বার্ষিক তাপমাত্রা ও গড় বার্ষিক অধঃক্ষেপণ। তারপর দেখো ভিদাল দেলা প্লাস মানুষ ও প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন মতবাদের মাধ্যমে, উত্তর হবে সম্ভাবনাবাদ। 40 দেখো নিম্নের কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত, উত্তর হবে কোডারমা। কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলেন ডি.এম. স্মিথ। গুটেনবার্গ বিযুক্তি রেখা থেকে ক্যান্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে।
43 জিমারম্যানের মতে কোনো বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে। কার্যকারিতা ও উপযোগিতা, কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজেই করা যায়? উত্তর হবে তুলনামূলক স্কেল। নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভূগোল বলা চলে? উত্তর হবে আলেকজান্ডার ভন হামবোল্ড। কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ডপ্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়? ল্যাটেরাইট, চানোডাম, পটজল। সেই উত্তর হবে পটজল। ল্যাটেরাইট মৃত্তিকাতে ডিউরিক কাস্টের সৃষ্টি হয়। 47 একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায় দশমিকের পর 2 ঘর পর্যন্ত। একটি মূল শস্যের চাষের সাথে আরেকটি অপ্রধান শস্যের চাষকে বলা হচ্ছে ইন্টারকালচার। 49 ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়? এটা করাচিটা আমরা জানি পৃথিবী পৃষ্ঠের এটা ধরা হয় পৃথিবীর। মুম্বাইটা আমি মুম্বাই উত্তর করেছি, চেন্নাইটা হওয়ার চান্সও আছে, কিন্তু এই দুটোর মধ্যে একটু কনফিউজ আছি, আমি তবে মুম্বাই করেছি। 50 থেকে 2011 সালের এটা উত্তর পর্ষদ দিলেই বোঝা যাবে। 2011 সালে আদমশুমারি যে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখা যায়? উত্তর হবে কেরালা। সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি বইটির লেখককে ডেভিড হার্ভে। 52 নিম্নলিখিতের মধ্যে কোনটি বিশ্বায়নুক মানচিত্রের উদাহরণ নয়? উত্তর হবে ভূপ্রকৃত ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র। কে প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করে? উত্তর হবে আর্নেস্ট হ্যাকেল। বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে। আফ্রিকার মাসাই মারা অরণ্য কোন জলবায়ুর অন্তর্গত? সাভানা জলবায়ু। ডিমের ঝুড়ি টোপোগ্রাফি শব্দটি কোন হিমবাহের সঞ্চয়িত ভূমির উপর? রামলিন। শীষ শিলা দ্বারা কোন পাললিক শিলার রূপান্তরের ফলে গঠিত হয়েছে? উত্তর হবে কাদা পাথর। যে বস্তু যে কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্রে বলে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যতে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে বলে হচ্ছে ব্ল্যাক বডি। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন ক্যানন এবং স্যান্ডার্স। নিম্নলিখিত যুগের মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয় পরিণত করতে বাধা দেয়? ক্ষমতায়ন ও বিপন্নতা নিয়ন্ত্রণ। 60 লা নিনার প্রাদুর্ভাবের সাথে ভারতের উপমহাদেশের মৌসুমী বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে ধনাত্মক। 60টি প্রশ্নের উত্তর দিলাম, 2-1টি ভুল থাকলেও থাকতে পারে। যদি ভুল থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং কার কতগুলো হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা সোমনাথ পাইন স্যার ফেসবুক পেজটি এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ধন্যবাদ।